পুজো দিয়ে এসে হাফ কাপ চা শেষ করে এই ভিডিওটা বানাতে বসেছি। আজ একটু মনটা ভার হয়েই আছে। অন্যদিন মন্দিরে পুজো দিয়ে এসে মনটা খুব খুশি থাকে, কিন্তু আজ সেই খুশিটা অনুভব করতে পারছি না। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এই শাড়িটা পরে গিয়েছিল। মন্দির গেলে আমি মোটামুটি শাড়ি পরেই যাওয়ার চেষ্টা করি, আর যেহেতু সোমবারে পুজো, বাবার পুজো, তাই সবুজ রঙটা পরে গিয়েছি। কিন্তু জানি, যখন এই শাড়িটা বার করছিলাম তখন মনের ভিতরটা ভীষণ ভার হয়ে গেল। তখন থেকে এই ভার বয়ে নিয়ে যাচ্ছে। সেই ভার হয়তো লাঘব করতে গিয়ে ভিডিওটা বানিয়েছি, না হলে হয়তো বানাতাম না। এই শাড়িটা যেটা আমি আজকে পরে আছি, এই শাড়িটা প্রায় 13-14 বছর আগে আমার বাবা আমাকে কিনে দিয়েছিল আমার ভাই বিয়েতে পড়ার জন্য, বিয়ের দিন সকালবেলা পড়ার জন্য। বাড়িতে বিয়ে উৎসব হলে যেরকম বাবা মারা দেন আর কি। তো আর যখন শাড়িটা বার করছি পরবো বলে, তখন এক রাশ স্মৃতি সব ভিড় করে এলো। যিনি দিয়েছিলেন এবং যার উপলক্ষে দিয়েছিলেন, সেই দুটি মানুষ আজ আমার জীবনে নেই। হাজার ডাকলেও তাদের আমি দেখতে পাবো না। আছে কিছু তাদের দিয়ে দেওয়া জিনিসপত্র, আর মনের ভিতরে একটা স্মৃতি। সেগুলো নিয়ে জীবনের বাকি পথটা আমাকে চলতে হবে, সেটা আমি জানি। এভাবেই হয়তো আমি কেন, সবাই তাই চলে। কিন্তু যে হয় না কিছু কিছু সময়। এই শাড়িটা আমি খুব যত্ন করে করি। শাড়িটা আমার ভীষণ পছন্দ। এবার একটু কটন শাড়ি, কিন্তু ভীষণ পছন্দের। আসলে যখন আমি কিনতে চাই শাড়িটা, তখন এই সবুজ রঙটা আমার এমনিতেই ভীষণ পছন্দের, তাই এই শাড়িটা এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে। আমি তখন বলেছিলাম এটাই আমি কিনব। এই শাড়িটা পরে ভাইয়ের গায়ে হলুদ নিয়ে যাওয়ার অনেক কথা আজ মনে পড়ছে। এমন নয় যে সব সময় আমি মন খারাপ করে বসে থাকি, বা সেই সব দিনগুলো এরকম ঘটনা, কষ্ট হয়তো সবার মধ্যে কিছু না কিছু আছে। তবুও জানেন তো, আজকে সামনে রাখি আসছে, রাস্তাঘাটে চতুর্দিকে দেখছি রাখির সন্ধান। আমার জীবনে এরকম যে একটা দিন আসবে যেদিন আমাকে রাখি কিনবার আর প্রয়োজন হবে না, এরকম দিন কিন্তু আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমি যখন বিয়ের পর বাইরেও থেকেছি, আমার স্বামীর কর্মসূত্রে পোস্টিংয়ের চাকরি ছিল এয়ারফোর্সে, তখন মোটামুটি 20-25 দিন আগে রাখিটা কিনে প্যাক করে কুরিয়ার বা পোস্টাল সার্ভিসে আমি পাঠিয়ে দিতাম, যাতে আমার ভাইয়ের রাখিটা করতে পারে। রাখির দিন হলেও যেন সেটা তার কাছে পৌঁছায়। কিন্তু এমন একটা দিন, এমন একটা সময় যেখানে আমি রাখি কিনলেও কোনো কুরিয়ার, কোনো পোস্টাল সার্ভিস আমার ভাইয়ের কাছে সেই রাখিটা পৌঁছে দিতে পারবে না। খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। সেই কষ্টটা হয়তো লাঘব করার জন্যই আমি ভিডিওটা করে ফেলেছি। কারণ জানেন তো, কিছু কিছু কথা হয় যেগুলো সবাইকে বলা যায় না। আমার মাকেও আমি এই কথাগুলো বলতে পারবো না, কারণ আমি দিদি হয়ে যদি আমার ভেতরটা এত কষ্ট হয়, এত মন খারাপ করে, তাহলে আমার মায়ের ভেতরে কত কষ্ট হচ্ছে বলুন তো। একমাত্র ছেলেকে হারিয়ে, তাকে বলে তার কষ্টটা তো আর বাড়িয়ে দিতে আমি পারি না। তাই হয়তো আপনাদের কাছে বললাম। এবং সারাটা দিন তো আমি একা থাকি, এই অবলা দুটোকে সঙ্গে নিয়ে। মেয়ে বেরিয়ে যায়, স্বামী বেরিয়ে যায়, আর বেরোনোর আগের মুহূর্তে 5টা থেকে 9টা পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততা চলে। সব কথা সবার কাছে বলা যায় না, তাই আপনাদের কাছে হয়তো আমি শেয়ার করে ফেললাম। তবে আমার একান্ত অনুরোধ, যদি আমার কথায় বা আমার ভিডিও দেখে কারোর মনের গভীরে যদি কোনো আঘাত লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা সেরকম যদি হয় তাহলে ভিডিওটা দেখবেন না, স্কিপ করে যাবেন। কারণ অনেক মানুষের জীবনে অনেক গভীর ক্ষত আছে। আমি যদি অজান্তে কারোর ভেতরে কোনো ক্ষতকে আবার নামিয়ে দিয়ে বা আঘাত দিয়ে থাকি, তাহলে সত্যি আমি ক্ষমা চাইছি। আমি ভিডিওটা কোনো এডিট করব না। যেরকম কষ্টের কথা মন থেকে বেরিয়েছে, সেটাই আমি আপনাদের কাছে জানাবো। এটা শুধুমাত্র শেয়ার করলাম।
একটাই প্রার্থনা,